1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুদিন পর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই দেশ এতই দেশপ্রেমিক ছিলেন যে সুযোগ পেয়েও তারা পালাননি। তারা জানতেন তাদের জীবনের উপর হুমকি আছে, তা সত্ত্বেও তারা নিজের দেশকে ভালোবেসে এদেশের মাটিকে আঁকড়ে পড়ে থাকতে চেয়েছেন এবং এই যে বিভিন্ন তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমরা জাতিরা কখনোই ভুলব না। মেধার চর্চা এবং ওদের চিন্তার চর্চা, বুদ্ধি চর্চা, এই চর্চা যত বেশি অব্যাহত থাকবে ততই আমরা একটা শিক্ষিত প্রজন্ম পাবো এবং এই শিক্ষিত প্রজন্ম আমাদের আগামী জীবনের অর্থাৎ আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বেশি একটা সম্পদ হবে। দেশের বুদ্ধিজীবীদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং এই হত্যা করে তারা এটাই প্রমাণ করতে চেয়েছিল এদেশে যেন বুদ্ধিজীবীরা যেন এই দেশকে মেধাশূন্য করার জন্যই তারা তখন এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে তারা মেধাশূন্য করেছিল এবং তারা যেটা চেয়েছিল সেটা তারা করতে পারে নাই। এদেশ স্বাধীন হয়েছে, এদেশ পাকিস্তান থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। এছাড়া সকাল 11টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বেশ স্থাপনা বা ইতিহাস ইতিমধ্যে বিলুপ্তির পথে, ফলে সে সকল ইতিহাস সংস্কৃতি ধরে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাবে বলেও জানান তিনি। আমরা এক সময় এই চিটাগংয়ে আপনারা জানেন যে আমরা সাগরিকা স্টেডিয়াম যেটা করেছিলাম, তৎকালীন আমাদের যে আরাফাত রহমান কোকো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নাম দিয়েছে। এইভাবে এই বীরশ্রেষ্ঠদের নামগুলো আজকে বিস্মৃত হয়ে যাচ্ছে। আমরা সেখানে আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিতে চাচ্ছি। এই জিনিসগুলো অন্ততপক্ষে আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে স্ট্রংলি বলতে চাই, যতদিন আমি ক্ষমতায় থাকবো, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।